আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা ভিডিও। কিভাবে আপনার শখের মোটরসাইকেলে আপনি যখন দূরে লং ড্রাইভে যাবেন, কিংবা ঢাকা সিটিতে হোক, যে কোনো প্লেসে হোক, গাড়ি যখন চালাবেন, আপনি যখন এক স্থান থেকে অন্য স্থানে যাবেন, যখন আপনার লোকেশনটা আপনি ভুলে যাবেন, তখন আপনার প্রয়োজন হয় মোবাইল অ্যাপসের মাধ্যমে একটি অ্যাপস ইউজ করা। সেটা হচ্ছে ম্যাপ। ম্যাপটা ইউজ করে আপনি বিভিন্ন জায়গায় যাইতে পারবেন। আপনার রাস্তা ভুল হবে না, আপনার রাস্তা ম্যাপে আপনার রাস্তা দেখাবে, আপনি যাইতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কীভাবে অ্যাপসটা রাখবেন, মোবাইলটা রাখবেন, ডিভাইসটা কীভাবে রাখবেন, সেই ডিভাইস রাখার জন্য এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা লক। হ্যাঁ, এটা আমি মোবাইল রাখবো, এবং এখানে মোবাইল রাখার পরে এটা মোটরসাইকেলে সেট করতে হয়। এটা সেট করার পরে মোবাইল এখানে রাখবো। রাখার পরে আপনি এক স্থান থেকে অন্য স্থানে ইজিলিভাবে যাইতে পারবেন, চিনবেন রাস্তা। আপনার লোকেশন যদিও নাও চিনেন, আপনার যখনই আপনার মোবাইল হাতে থাকা যে ডিভাইসটি আছে মোবাইল ফোন, সেটিতে যখন আপনি ম্যাপ চালু করবেন, তখন আপনি সহজে রাস্তাটা খুঁজে পাবেন। আর সেজন্য মোবাইলটা রাখার জন্য একটি জায়গা লাগে। সেই জায়গাটি হচ্ছে এই যে একটি লকার। এটা হচ্ছে একটা লক। এখানে মোবাইল ডিভাইস রাখে আপনার যে মোটরসাইকেলটা আছে এটা সেখানে সেট করতে হয়। তো গাইস, এটা আপনি ঘরোয়াভাবে কীভাবে সেট করবেন, এটা আমার শখের মোটরসাইকেল, আমি নিজে এটা সেট করছি, এবং কীভাবে করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা সেট করে আপনি বিভিন্ন জায়গায় যাইতে পারবেন ইজিলিভাবে, এবং কীভাবে সেট করা যায় সেটা আপনি দেখেন গাইস। সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা আপনি বক্স থেকে নেবেন, এরকম ফিটিং করা থাকবে। যা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই সেম সেম এরকম ফিটিং থাকবে। থাকার পরে তেমন কিছু নেই, এটার মধ্যে আছে শুধু এই যে একটা নাট। ঠিক আছে, এইটা যে গাইস, এটা আমরা এই যে দেখেন এখানে একটা নাট লাগানোর একটা ছিদ্র আছে, সেটা দিয়ে আমরা এভাবে লাগাবো। তো আমরা যেখানে লাগাবো সেটা হচ্ছে আপনি এই দেখতে পারেন, যদি আপনার জিক্সার থাকে তাহলে আপনি যদি এখানে মাঝখানে সেট করেন, এই যে আমি আপনাকে দেখাই দিচ্ছি, এই যে যদি এই মাঝখানে আপনি সেট করেন, এভাবে এভাবে যদি আপনি মাঝখানে সেট করেন, তাহলে আপনি যখন মোবাইলটি রাখবেন, এই যে আমার হাতে থাকা যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন, এটা যদি আমি এখানে রাখি এভাবে, তাহলে কিন্তু আমার এই মিটারটা, যে মিটারটা আছে, এই মিটারটা কিন্তু ঘুরে যায়। তো মিটারটা ঘুরে গেলে আপনি কততে গিয়ার আছে নামাচ্ছেন, তেল কতটুকু আছে, মাইলেজ কতটুকু যাচ্ছে, এগুলো দেখতে পারবেন না। তো সেজন্য আপনি আপনার সুবিধার্থে আপনি লাগিয়ে নিতে পারবেন। তো দেখেন গাইস, আমি কীভাবে লাগাই। তো এটা আমি এখানে যেহেতু সুন্দর হচ্ছে না এবং মোবাইল দিয়ে ডেকে যাচ্ছে আমার মিটার, সেজন্য আমি এটা একটু সাইড করে লাগাবো। দেখেন, এটা আমি এই সাইডে লাগাচ্ছি, এখানে গাইস এখানে লাগাচ্ছি। এই যে এটা এভাবে একটু ফাঁকা করে এদিক দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন। এই যে ঢুকানোর পরে আপনি এভাবে সেট করতে পারেন। এই যে দেখেন আমি যেভাবে সেট করছি গাইস, এভাবে সেট করবেন। সেট করার পরে এই যে নাটটি আছে, যে নাটটি আমার হাতে থাকা নাটটি, এটা জাস্ট এই যে এখানে যে ছিদ্রটা আছে, সেই ছিদ্র দিয়ে এই নাটটি আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা আপনার হাতে, এটা দিতে কোনো রেঞ্জ লাগবে না, কোনো প্লাস লাগবে না, অন্য কিছু লাগবে না। আপনার হাত দিয়ে এটা টাইট করতে পারবেন। এভাবে যখন আপনি টাইট দিবেন, তখন এটা অটোমেটিক সেট হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু অনেকে পারে না, অনেকে বুঝে না। না বোঝার কারণে কি করে, আপনার মিস্ত্রির কাছে যাইয়া পরে এটা লাগায়, তাহলে তো ওনাকে টাকা দিতে হয়। তো যেহেতু এত ইজি একটা বিষয়, আপনি নিজে লাগাইতে পারবেন, তো সেক্ষেত্রে তো টাকা লাগে না। এই যে গাইজ দেখেন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আপনার এটা টোটালি সেট থাকে। এই যে যে নাটটি আছে পিছনে, এদিক দিয়ে একটু আসেন আপনি গাইজ, দেখেন এই নাটটি নিচে, এই নাটটি গাইজ এটার সাথে ফিটিং করা ছিল, ফিটিংই আছে। এখন আপনি যখন এটা এভাবে ঘুরাবেন, এই যে নাটটা আপনি হাত দিয়ে আপনি এভাবে ঘুরাবেন, এটা অটোমেটিক, হ্যাঁ, এটা এই যে এইখানে এই যে এটা বড় হয়ে গেছে, দেখেন কতটুকু বড় হয়েছে। তো আপনি চাইলে আপনার হাতে রাখা যে মোবাইল ফোনটি আছে, সেটা এখন অতি সহজে এখানে রাখতে পারেন। এদিক এ পাশে এদিক দিয়ে রাখতে পারেন গাইস। ঠিক আছে, এই যে এটা এখানে রেখে ওই যে নিচের যেই ঘুরানোর যে চাবিটা আছে, এটা দিয়ে আপনার এভাবে সেট হয়ে যায় সহজে। দেখেন এই যে চলে গেছে। এখন আপনার মোটরসাইকেল দিয়ে আপনি যদি দূরেও যান, হ্যাঁ, এখন মুভমেন্টও যদি করেন, এই যে আমি মোটরসাইকেলে দেখেন দেখাচ্ছি, কিন্তু আমার মোবাইল ফোনটা কিন্তু এখান থেকে পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই দেখছেন, পড়বে না। তো এটা একেবারে ইজি একটা বিষয়, আপনি এভাবে সেট করতে পারবেন। এখন আমি আবার এই যে খুলে দিলাম, দেখেন এটা অটোমেটিক ঘুরানোর পরে খুলে যাচ্ছে। এখানে জাস্ট এই দেখেন কতটুকু বড় হয়েছে। যখন আপনার কাজ শেষ, তখন এটা আপনি যেভাবে পিছনের যে নাটটা আছে এটা ঘুরিয়ে ছোটো করে দিবেন, দেখ ছোটো হয়ে গেল। সো গাইস, এটা খুবই ইজি, খুবই সহজভাবে সিম্পলভাবে লাগিয়েছি। আপনি আপনার সুবিধা মতো লাগাবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং কমেন্টসে আমাকে
মেসেজ লিখে জানাবেন ভিডিওটা আপনার কি মন লেগেছে, এবং অন্য ভিডিও চাইলে সেটাও আমাকে বলবেন ইনশাল্লাহ গাইস। আমি নেক্সটে অন্য সময় আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দিব এবং দেখাবো। আসসালামু আলাইকুম guys।